ময়দানে তাকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে। তিনি অত্যন্ত উঁচু মাপের একজন আলেম, বর্তমান সময়ের সেরা হাফেজে কোরআন। এইখানে থাকতে 4 শুক্রবারে 4 মসজিদে তিনি জুমার নামাজের ইমামতি করতেন। সকলেই তাকে চায়। আমি বললাম ঠিক আছে, এক এক মসজিদে মাসে 1 জুমা পড়াবে। আল্লাহ তাআলার হুকুম ছিল, কাতার সরকার তার কোরআন শরীফ শুনে সরকারি মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য তাকে কাতার নিয়ে গেছে। একজন উঁচু মাপের আলেম শুধু নামাজের ইমাম হিসাবে দায়িত্ব পালন করবে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি মানসিকভাবে অত্যন্ত দুঃখিত ছিলাম। আল্লাহর মেহেরবানি, তাকে কাতার সরকার সরকারি হেফজখানার শিক্ষক নিয়োগ দিয়েছেন। উনি একদিকে আরব দেশের আরবিদের মসজিদে নামাজের ইমামতি করেন, একজন বাংলাদেশি আলেম প্রেসিডেন্টের প্রতিনিধি হয়ে কাতারের জুমা মসজিদে জুমার নামাজের ইমামতিও করেন। অপরদিকে কোরআন শরীফের তালিম দেন। হেফজখানা সম্পর্কে আমি পুরোপুরি অজ্ঞ। হেফজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। জাহেলে কামেল বললেও চলে। সেদিন জানতে পারলাম সে ওখান থেকে ভিডিওর মাধ্যমে প্রতি সপ্তাহে এই শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রদের থেকে পরীক্ষা নেন এবং প্রতিবারে বিজয়ীদেরকে পুরস্কার দেন। এটা আমার জানা ছিল না, শুনছি মাত্র কয়েকদিন আগে। মনে হয় আমার কলিজার ভিতর থেকে তার জন্য দোয়া বের হয়ে গেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। কাঁদতে কাঁদতে তাকে বললাম, বাবা তুমি আমার টেকনাফ জামিয়ার হেফজখানাটি একটু দেখো। সে বলে আমি তো আরো অনেক হেফজখানা দেখি, ইনশাআল্লাহ এখন থেকে টেকনাফ জামিয়ার হেফজখানাও দেখব। আল্লাহর ফজল, কার্যক্রম শুরু হয়ে গেছে। ওখানে তার অসংখ্য ঝামেলা আমি দেখে আসছি। তারপরেও লিল্লাহ বিনামূল্যে তার মোবাইল থেকে ঘন্টাকে ঘন্টা সময় দিয়ে সে নিয়মিত ছাত্রদের থেকে পরীক্ষা নেয়। তো আমাকে বলল, যত হেফজখানা আমি দেখাশোনা করছি, আল্লাহর ফজল সকল হেফজখানা সমূহের মধ্যে শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসা এই নোয়াখালী পাড়ার হেফজখানার পড়ালেখার মান
সবার সেরা পেয়েছি। সরস নিরস পার্থক্য করার সেই যোগ্যতা আমার নেই। আমাকে উনি বললেন আল্লাহর ফজল, আল্লাহর দয়া, শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসার হেফজখানার বর্তমান পড়ালেখার মান আমি যে সকল হেফজখানার পড়ালেখা দেখাশোনা করি তাদের মধ্যে সর্বসেরা পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আজকে আমাকে বলে, আমি শুনলাম নোয়াখালীপাড়া শফিকিয়া মাদ্রাসার তালেবে আলমদেরকে পাগড়ি দেওয়া হবে আজকের বার্ষিক সভায়, তাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করলে হবে, ভালো হয়। আমি বললাম ঝামেলার মধ্যে আমি তোমাকে বলতে ভুলে গেছি, আসলে আজকে পাগড়ি দেওয়া হবে। তবে একটা ছাত্র যে 5 মাসে হেফজ করছে বলছে আমাকে, এই বিষয়ে তোমার মতামত কি? তো আমাকে মাওলানা মাহফুজুর রহমান কাতার থেকে বললেন, ওই হাফেজে কোরআনকে আমি ভালোভাবে যাচাই বাছাই করেছি, তার কোরআন শরীফের তিলাওয়াত শুদ্ধ আছে এবং কোরআন শরীফের হেফজও ঠিক আছে। এই কথা বলার পরে আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে আসলে সে হাফেজে কোরআন। ছেলেটা এখনো দেখি নেই, বসো আমি ডাকবো। সারা বছর তো আমার তেমন সন্দেহ না থাকলেও পরিপূর্ণ বিশ্বাস ছিল না। হাফেজ মাহবুবুর রহমান সাহেবের মুখে তার প্রশংসা শুনে আমার অন্তরে আগ্রহ জাগলো। সে যেহেতু একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, মাত্র 5 মাসে একটা গ্রামের ছেলে 30 পারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে হেফজ করেছে, অবাক হওয়ার কথা নয়? আল্লাহ কোরআন শরীফের আলফাজ শব্দমালা তাদের অন্তরে তুমি সংরক্ষণ করেছ। সকলের অন্তরের মধ্যে কোরআন শরীফের মানি আর ব্যাখ্যা তুমি সংরক্ষণ করো, আল্লাহুম্মা আমিন। শুধু শব্দ যথেষ্ট নয়, শব্দ আর অর্থ দুইটির সমন্বয়ের নাম কোরআন শরীফ। যারা শুধু শব্দ শিখেছে তাদেরকে পরিপূর্ণ হাফেজে কোরআন বলা যাবে না, 50%। যারা শুধু ব্যাখ্যার অর্থ শিখেছে তাদেরকেও পরিপূর্ণ হাফেজে কোরআন বলা যাবে না। যারা কোরআন শরীফের শব্দ সমূহ মুখস্থ করেছে, ব্যাখ্যা সমূহ শিক্ষা লাভ করেছে, তারাই পরিপূর্ণ হাফেজে কোরআন বলার অধিকার রাখে। ছোট্ট বাচ্চা পুরস্কার দিলে আবার সে কোনো নষ্ট হয়ে যায় কিনা, এই ধরনের বহু হাফেজে কোরআন পুরস্কার পেয়ে শয়তানের শিকার হয়েছে। আমার কাছে নজির আছে, এই জন্য গত বছর আমি তাকে কোনো গুরুত্ব প্রদান করিনি। জিজ্ঞাসা করলাম এবছর কোথায়, এবছরও হেফজখানায় আছে। তাহলে শয়তান তাকে এখনো স্পর্শ করে নাই। আমরা সকলেই দোয়া করবো, আল্লাহ মরণ পর্যন্ত তুমি শয়তান থেকে তাকে হেফাজত করো। সে যেহেতু 5 মাসের মধ্যে
সহি শুদ্ধভাবে শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসা হেফজুহালায় কোরআন শরীফ শিখে আমাদের সকলের চেহারা উজ্জ্বল করেছে। আমি তাকে এবং তার মা বাবাকে সকলের সামনে মাদ্রাসার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার দিতে চাই। আপনারা কি বলেন? মনে মনে দুঃখ লাগে না? আমার ছেলেটা ভাই না, যদি এরকম দুঃখ লাগে জলে পুড়ে ছাই হয়ে যাবেন, কোনো লাভ হবে না। যখন এই দুঃখ আসে তখন মওলাকে বলবেন, আল্লাহ তাকে তুমি 5 মাসে কোরআন শরীফের নিয়ামত দান করেছ, আমার ছেলেকে 1 মাসে দান করো। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাকে নিয়ে কেন টেনশন করেন? আপনার ছেলেকে নিয়ে টেনশন করেন। ছেলে না থাকলে নাতিকে নিয়ে টেনশন করেন, নাতি না থাকলে ফুতিকে নিয়ে টেনশন করেন, কেউ না থাকলে আরেকজনের ছেলেকে পায়ে ধরে হেফজ করার খরচ চালান। আপনিও হাফেজে কোরআনের বাবা হিসেবে হাসরের ময়দানে সম্মানের অধিকারী হবে। ওই ছেলেটার নাম কি বলতো? হাফেজ মোহাম্মদ জিয়াউর রহমান। বাবার নাম কই? নূর মোহাম্মদ কই? পরে এসো, দাঁড়িয়ে তো না ও আবু দিদি আর তোর বেশি মাল্লা অর্ধেক দিবে নেবে না। গ্রাম কচ্ছপিয়া, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রাম নিবাসী। কি নাম? এই নূর মোহাম্মদ সাহেবের সন্তান হাফেজ মোহাম্মদ জিয়াউর রহমান। সে এই শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসায় মাত্র 5 মাসে 30 পারা কোরআন শরীফ হেফজ করেছেন। আলহামদুলিল্লাহ। পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন, সে তার জন্মদাতা বাবা। মাকে তো এখানে আনতে নিষেধ করা হয়েছে শরীয়তে, না হয় মাকেও নিয়ে আসতাম। কেমন মা? তার গর্বের সন্তান হাফেজে কোরআন হয়েছে। আল্লাহু আকবার। শুধু হাফেজ হলে হবে না, হেফজ করার পরে আলেম হতে হবে। হাফেজ আর আলেম দুইটা যারা হবে তারা ইনশাআল্লাহ মা বাবার নাজাতের ওসিলা হবে, আমাদের সকলের নাজাতের ওসিলা হবে। আমাদের এই মাদ্রাসার সর্বাধিক সাহায্যকারী কাতার প্রবাসী হাফেজ মাহবুবুর রহমান সাহেব প্রতি সপ্তাহে তাদের থেকে পরীক্ষা নেন। এইরকম বিনামূল্যে কাজ করার মতো মানুষ সারা বাংলাদেশে কয়জন পাওয়া যাবে? তার মার নামও বলা যাবে না, শরীয়তের নিষেধাজ্ঞা আছে। তার বাবা নূর মোহাম্মদ ড্রাইভার, রিক্সার ড্রাইভার না গাড়ির ড্রাইভার? ওরে আল্লাহ, ট্রাক ড্রাইভার। এই নূর মোহাম্মদের হাতে
5,000 টাকার পুরস্কার দেওয়া হলো। দুর্বা তো না মারহাবা। হাফেজ জিয়াউর রহমানের গর্ভধারিণী মা, নাম বলা অনুচিত, তার মার জন্য 5,000 টাকা পুরস্কার। এখানে পকেটে ঢুকেলে হবে না, যার টাকা তারা দিতে হবে। হাফেজ জিয়াউর রহমানকে 5,000 বেশি হয়েছে না কম হয়েছে? আমার যদি তৌফিক থাকতো আমি 5 লক্ষ টাকা দিতেন। বই দিবে বা এই বছরের নতুন যারা তাদের নাম বলেন। সম্মানিত উপস্থিতি, নোয়াখালীপাড়া শফিকিয়া তালিমুল কুরআন মাদ্রাসার এই বছরের হেড সমাপনী ছাত্রদের নাম ঘোষণা করা হচ্ছে। নাম মোহাম্মদ ইব্রাহিম, পিতা মোহাম্মদ হাসান আহমদ, গ্রাম বাহারছড়া, উত্তর শিরকালী, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। নাম মোহাম্মদ পিতা জনাব মোহাম্মদ নূর হোসেন বাবুল, গ্রাম বাহারছড়া, জুম্মাপাড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা জনাব মোহাম্মদ নুরুল আলম, গ্রাম বাহারছড়া, জুম্মাপাড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। মোহাম্মদ সাদেক, পিতা জনাব মোহাম্মদ আব্দুল সালাম, গ্রাম বাহারছড়া, জুম্মাপাড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। মোহাম্মদ রায়হান, পিতা জনাব কামাল হোসেন, গ্রাম বাহারছড়া, মারিশবনিয়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। মোহাম্মদ করিমুল্লাহ, পিতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান, গ্রাম বাহারছড়া, নোয়াখালীপাড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। মোহাম্মদ শিফাত, পিতা জনাব মোহাম্মদ উসমান গনি, গ্রাম বাহারছড়া, জুম্মাপাড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। আমি যে কোনো মাদ্রাসায় তালেবে ইলমদেরকে পাগড়ি দেওয়ার সুযোগ পাই, সবখানে আমার ব্যক্তিগত ফান্ড থেকে 100 টাকা করে পুরস্কার দিয়ে থাকি। তাদের জন্য পুরস্কার আল্লাহর তরফ থেকে রেডি আছে, আমি শুধু স্টার্ট করি। ইনশাআল্লাহ আমি তো খালেস নিয়তে দিয়ে থাকি। এই 100 টাকার মধ্যে বরকত হবে। জীবনেও কোরআন শরীফ মতে যদি আমল করে এরা টাকা নিয়ে কষ্ট পাবে না, আমি পরিপূর্ণ আশাবাদী। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আসো সুন্দর করে ভাবি বাপ নিয়ে দোয়া দিয়ে মারি গেল না হোক
আলমরে যখন মনে করলাম যে আগে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করার পরে দোয়া কবুল হয় হাদিস শরীফে আছে। লক্ষ লক্ষ বার তারা কোরআন শরীফ তিলাওয়াত করেছে। সকল বারের পরে এই মুহূর্তে আমরা সকলে মিলে আল্লাহর কাছে নিজেদের জন্য তাদের জন্য দোয়া করব। দুরূদ শরীফ ব্যতীত মুসলমানের দোয়া কবুল হয় না। সকলে মিলে দুরূদ শরীফ পড়েন যে যেখানে আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই এফজহানাকে আমি বলি গাইবী এফজহানা। এইখানে এফজহানা করার কারো কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করে আমার বোন উমর ফারুকের মা আমাকে ফোন করে বলে, হয় একজন আবেদ সাবুজু কিছু তালেবে আলম নিয়ে আমাদের এই ছোট্ট মসজিদে চলে আসছে, এখন তাদেরকে রাখা যাবে কিনা। আমি বললাম যারা এইভাবে আসে তারা সেইভাবে ভাগে। এটা আমাদের মুরব্বীদের অভিজ্ঞতা। ভাগবে যে এতে কোনো সন্দেহ নেই। তবে কোরআন শরীফ যারা পড়ে, কোরআন শরীফ যারা পড়ায়, এরা মদিনাওয়ালার মেহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান যখন এসে গেছে, এদের তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো যেভাবে পারো, যতদিন থাকে তাদের সম্মান করো সকলে মিলে। আল্লাহর ফজল সেভাবে তারা রয়ে গেল। তখনকার ছোট্ট মসজিদের অবস্থা আপনাদের জানা ছিল। কোরআন শরীফের বরকতে আমার বোনের জামাই হাফেজ মাহবুবুর রহমান সাহেব মসজিদটা বানাই দিলেন, যেখানে হাফেজে কোরআন নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে শুদ্ধভাবে। অশুদ্ধ যারা পড়ে তাদের উপর লানত। আল্লাহর ফজল সে টাকার ব্যবস্থা করলো, সুন্দর একটি মসজিদ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়া আবেদ সাহেব
একটু মসজিদের মান সম্মানের উপর আঘাত হয়, একটা হেফজখানা দরকার। আমার একজন মামা হুসেন সাহেব, উনি দুবাইতে থাকেন। আল্লাহর মেহেরবানি, উনি এসে হেফজখানাটা বানাই দিলেন। ছাত্র শিক্ষকও আমরা চাই নাই, মসজিদও আমরা কারো কাছে চাই নাই, মাদ্রাসা ভবনও আমরা কারো কাছে চাই নাই। আল্লাহ সাক্ষী, আল্লাহর তরফ থেকে সবকিছু হয়ে গেছে। এই জন্য আমি বলি এটি গাইবী হেফজখানা। ঠিক বলছি কিনা আল্লাহ জানে। তো আমি যেরকম প্রথম দিন আমার বোনকে বলছিলাম, উনি এখনো জীবিত আছে, যারা আসে তারা ভাগে, চিরাচরিত নিয়ম, তারা ভাগছে। তো আমাকে মাদ্রাসাকে যারা পছন্দ করে তারা বারবার বলে ওই হেফজখানাটা বসে গেলে কেমন লাগে। আমি বলতাম ভাই আমরা তো খুলি নাই, আমরা চালু করার পরে বন্ধ হয়ে গেলে তা আমাদের খারাপ লাগার কথা। আমরা তো চালু করি নাই, চালু করেছেন আসমানওয়ালা, ওনার মনে চাইলে চালু রাখবেন। তো আল্লাহর ফজল পুনরায় চালু হয়ে গেল। পড়ালেখার অবস্থা তো আমি বুঝি না। হাফেজ মাহবুবুর রহমানের বক্তব্য শুনে বুঝতে পারলাম পড়ালেখাও আল্লাহর ফজল বহু উন্নত মানের হচ্ছে। অতএব থাকলে খুব ভালো, না থাকলে আমাদের কোনো আফসোস নেই, আমরা তো কিছু করিনি। আমাদের করা জিনিস নষ্ট হলে আমাদের খারাপ লাগবে। যিনি করেছেন ওনার মনে চাইলে রাখবেন, মনে না চাইলে না রাখবেন। তবে পাড়া প্রতিবেশী মা বোনেরা, আপনার পরিবারের পেটের উপর অন্তত একজন তালেবে আলম ঘরের মধ্যে জাগির রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবে আছে মা বাবার পরে, তার মা বাবার পরে সে হাসরের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য 2 নম্বরে খুঁজবে জাগির মা এবং জাগির বাবাকে। মনে চাইলে, পরপারের ভয় থাকলে, জাহান্নামের ভয় অন্তরে থাকলে, রক্ষা পাওয়ার স্বার্থে একজন মাসুম হাফেজে কোরআন, চলন্ত কোরআন শরীফ, তার বরের মধ্যে আল্লাহর কোরআন, সে আপনার ঘরে আসবে আর যাবে। প্রতিদিন কোরআন শরীফের বরকত যেতে থাকবে, কেউ মাহরুম যাবেন না। সকলের ঘরে একজন যেন জাগির থাকে। ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জাগির ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জাগির ছিল। ওমর ফারুকের ঘরে জাগির ছিল। আপনিও একজন জাগির রাখতে পারেন কিনা দেখেন। দুইজনের কাজ যখন মিল হবে, তাদের সাথে আপনাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। পরিপূর্ণ আশাবাদী। ভালো লাগলে খুব ভালো। আমার ছেলে তো আর জাগির রাখতে বলি নেই।
আমি পর্যন্ত আসতে বই পাই এখানে, আমার ছেলেকে পাঠাবো? আপনাদের ছেলে মনে করবেন মদিনাওয়ালার মেহমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। জাদিমুড়ায় আমাদের একটা মাদ্রাসা আছে, রহমানিয়া মাদ্রাসা, 100-এর উপর জাগির। এইবারে বললাম ছাত্র বেশি হয়ে গেছে, অনেক কড়াকড়ি ভরার পরেও কিছু ছাত্রের এখনো জাগির হয় নাই। জুমার নামাজে সমবেত মুসল্লিদেরকে বললাম, আপনারা আসরের নামাজের ভিতরে জাগিরের ব্যবস্থা করেন, আমি আসর পর্যন্ত এখানে থাকবো ইনশাআল্লাহ। যদি আসরের ভিতরে জাগিরের ব্যবস্থা না হয়, আসরের নামাজের পরে আমি আমার টেকনাফ জামিয়াতে নিয়ে যাব, আমার কিছু আসে আর যায় না। তবে আপনার এলাকার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান যদি ফিরে যায়, খালি পেটে ফিরে যায়, মদিনাওয়ালার দরবারে খবর গেলে হৌজে কৌসরের পারে মুখ দেখাবেন কেমনে, এই কথাটা মনে রাখবেন। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজির মেহমানকে আপনি ফিরিয়ে দিবেন, আবার নবীজির সুপারিশের আশা করবেন, কোন বুকার স্বর্গে বসবাস করেন? আসরের নামাজের আগে এলাকাবাসী সকলের জাগিরের ব্যবস্থা করেছে। আমার আরো 7 টাইপস দোকান আছে, এইখানে যদি আপনারা জাগিরের ব্যবস্থা না করেন, আল্লাহর ফজল 24 ঘন্টাও লাগবে না, গাড়ি এসে নিয়ে যাবে। তবে মনে রাখবেন, শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসা, হাফেজে কোরআন জাগিরের অভাবে, খাওয়ারের অভাবে এই পাড়া থেকে যদি বিদায় নিয়ে যায়, আপনার কি উপায় হবে? এই কথাটা কিন্তু মনে রাখবেন। আপনার জন্য খাবার আছে, আপনার ছেলে মেয়ের জন্য খাবার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানের জন্য খাবার নাই। একজন তালেবে ইলম তো সবার উপরে এমনিও খেতে পারে, তার জন্য তো অতিরিক্ত চাউল নিতে হয় না, অতিরিক্ত বাজার করতে হয় না, আপনাদের সাথে বসে খেয়ে চলে আসবে। আল্লাহ তাআলা হয়তো আপনার এই আমলটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সুযোগ করে দিবে। যদি বুঝে আসে করবেন, কপালে না থাকলে নো টেনশন। যতদিন প্রাণ আছে ততদিন সুযোগ আছে। যারা মরে গেছে ওই কবরস্থানে শুয়ে আছে, আমার আওয়াজ শুনতেছে, তারা যদি এখন ইচ্ছা করে একজন হাফেজে কোরআনকে জাগির রাখার জন্য সুযোগ আছে। সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন। আমি সেই দিন টেকনাফ থানার ওসিকে বলছি, আমার মায়ের ছাড়াকে রক্ষা করেন। সামর্থ্য না থাকলে তাদেরকে নিরাপদ স্থলে সরিয়ে নেন। আপনি একা না পারলে উপরে লেখেন, অল্প পরিমাণের পুলিশ যথেষ্ট নয়, সরকারের থেকে অধিক পরিমাণের পুলিশ বরাদ্দ নেন। দিবারাত্রি তারা দায়িত্ব পালন করবে। এলাকার জনগণ বাংলাদেশের বৈধ নাগরিক নিরাপদে ঘুমাবে।
পর্যন্ত আমি করে ক্ষান্ত হয় নাই। আমাদের টেকনাফ জামিয়ার জামে মসজিদে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে প্রায় 20 মিনিট দোয়া করা হয় পাহাড়ি এলাকার মানুষের জন্য। আল্লাহ, আমরা নামাজের হালতে, ফজরের নামাজে তোমার কুদরতের সামনে দাঁড়িয়ে এই টেকনাফের জনগণকে, টেকনাফের নারী পুরুষকে তোমার হাতে আমানত দিলাম। তুমি তোমার নিরাপত্তার চাদর দিয়ে তাদেরকে হেফাজত করো। আমাদের টেকনাফ জামিয়ার জামে মসজিদে ফজরের নামাজ পড়ে নিয়মিত আপনাদের জন্য নামাজের হালতে ইমাম সাহেব দোয়া করতেছে, আর হাজারো মুসল্লি আলেম হাফেজ আপনাদের দোয়ার পক্ষে আমিন আমিন বলে চিৎকার দিচ্ছে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 1 মাস লাগাতার আল্লাহর দরবারে দোয়া করেছেন, পরিপূর্ণ কবুল হয়েছে। তারপরে এই আমল বন্ধ করেছেন। যতদিন আমার টেকনাফের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে, আমরা জনগণের জন্য, সরকারের জন্য আল্লাহ তাআলার দরবারে নামাজের হালতে সম্মিলিত দোয়া অব্যাহত রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। কোনদিন তো দেখেন নাই একদিন ফজরের নামাজ আমাদের মসজিদে পড়ে, সোশ্যাল মিডিয়াতে আমি সকল ইমামগণকে অনুরোধ করেছি, আমাদের ওখানে যে দোয়াগুলো করা হয় অনুবাদ সহ মিডিয়ার মধ্যে দিয়েছি, সকলকে পদ্ধতি বাতলিয়ে দিয়েছি এবং সবিনয়ে অনুরোধ করেছি টেকনাফের জনগণের জন্য সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ যদি সাহায্য না করে সারা পৃথিবীর সকলে মিলে চেষ্টা করলেও আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। সরকার সম্ভাব্য চেষ্টা করবে, করতেছে, কিন্তু সরকারের চেষ্টা যথেষ্ট নয়। আমাদেরকে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে। বাহার ছাড়ার এই সমস্যা নতুন সমস্যা নয়, ছোটবেলা থেকে আমরা শুনতেছি রাতের বেলায় ডাকাত নামছে, উঠো উঠো। এমন কঠিন পরিবেশে মানুষ বসবাস করতে পারে না। আল্লাহ ছাড়া এই সমস্যার সমাধান কেউ দিতে পারে না। আমরা সকলে মিলে আপনাদের জন্য দোয়া করতেছি, আপনারা নিজেদের জন্য দোয়া করেন। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে দুনিয়ার কোন শক্তি ক্ষতি করতে পারবে না। অতএব আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল বিপদে সবার আগে সাহায্যকারী। আল্লাহ তাআলা যেন অদৃশ্য কুদরতের দেওয়াল দিয়া আমাদেরকে হেফাজত করে, সংরক্ষণ করে। মাহবুব সকলে মিলে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব এবং যখন যখন পারি আল্লাহ তাআলার সাহায্য চাইব। সব হাজত আল্লাহকে বলবো, তিনি ছাড়া আমাদের প্রয়োজন পূরণ করার মতো
দুনিয়াতে কেউ নাই, একমাত্র তিনিই পারবেন। আল্লাহ, তোমার দরবারে আমরা হাত উঠাইছি। আল্লাহ, আমরা ভীত সন্ত্রস্ত, 24 ঘন্টা আমরা ভয়ের মধ্যে থাকি। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। তোমার বলদারা নিরাপদে ঘুমাইতে পারে না, নির্ভয়ে ঘুমাইতে পারে না, নির্ভয়ে দিনের বেলায়ও চলাফেরা করতে পারে না। আল্লাহ, তুমি মেহেরবানি করে তোমার কুদরতি নিরাপত্তার ব্যবস্থা করো। যারা অন্যায় করতেছে তাদেরকে হেদায়েত করো, তাদেরকে সহি বুঝদাল করো। আয় আল্লাহ, গোটা এলাকা অশান্ত হয়ে গেছে, বর্তমানে বসবাসের উপযোগী নাই। আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নাই। তুমি কুল ফায়াকুলের মালিক, তুমি সর্বক্ষমতার মালিক। এই এলাকার মানুষের নিরাপত্তার ব্যবস্থা করো। আয় আল্লাহ, যারা জুলুম করতেছে তাদেরকে হেদায়েত করো। হেদায়েত কপালে না থাকলে তোমার শক্তি প্রয়োগ করে দমন করো। আল্লাহ, এরা তোমাকে বিশ্বাস করে, তোমার নবীকে বিশ্বাস করে, কোরআন শরীফকে বিশ্বাস করে। আয় আল্লাহ, তোমার প্রিয় বন্দারা অশান্তিতে আছে, তোমার প্রিয় বন্দারা অশান্তিতে আছে। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তোমার সাহায্য কামনা করছি। আল্লাহ, আল্লাহ, তুমি মেহেরবানি করে, আমরা দুর্বল, আমরা অসহায়। আল্লাহ, আমাদের কেউ নাই, তুমি মেহেরবানি করে আমাদেরকে সাহায্য করো। আমাদের জান, আমাদের মাল, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের শরীর, আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের টেকলাপবাসী, সকলকে তোমার কুদরতের হাতে আমানত দিলাম। আয় আল্লাহ, তোমার বন্দা হিসাবে তুমি গ্রহণ করো। আল্লাহ, তোমার বুকে দিয়া দিলাম, তোমার রহমতের বুকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, তোমাকে ডিঙ্গিয়া আল্লাহ, তোমাকে দুর্বল করে, তোমাকে পরাজিত করে কোন শক্তি তোমার বন্দাদের তুমি ক্ষতি করতে পারবে না। আল্লাহ, তুমি হেফাজত করো, তোমার হেফাজতে দিলাম, তুমি হেফাজত করো, তোমার হেফাজতে দিলাম, তুমি হেফাজত করো। কিভাবে করবা, কেমনে করবা, তোমার ব্যাপার। তুমি আমাদেরকে হেফাজত করো। তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, তুমি আমাদেরকে জীবন দিয়েছ, তুমি আমাদেরকে আহার দিয়েছ, তুমি আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছ, তুমি আমাদেরকে সময় মতো মরণ দিবা। আল্লাহ, তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো। আল্লাহ, আমরা ভিক্ষা চাইতেছি। আল্লাহ, নিরাপত্তার ভিক্ষা দান করো। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আরশে আজিম থেকে আমাদেরকে দেখতে পাচ্ছ, আমাদের দিনের হালত তুমি জানো। কোন ঘরের মানুষের মধ্যে ঘুম নাই। ইয়া আল্লাহ, কোন জিনিসের নিরাপত্তা নাই। এইভাবে মানুষ কিভাবে বাঁচবে? আল্লাহ, তুমি তো দয়া পরবশ, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি রব্বুল আলামিন, তুমি আকরামুল আকরামিন, তুমি কুল ফায়াকুনের মালিক। তোমার ইসমে
এই এলাকার মানুষদেরকে তুমি হেফাজত করো, মাল ও দৌলতের হেফাজত করো। আল্লাহ, তোমার কুদরতের ভিক্ষা চাই, আমাদেরকে তুমি জালেমের হাতে তুলে দিও না। আল্লাহ, আমাদেরকে দুশমনের হাতে তুলে দিও না। আল্লাহ, তুমি মেহরবানি করো। আল্লাহ, তোমার পালানো বোনে, তোমার দেওয়া টাকা তুমি হেফাজত করো। আল্লাহ, তোমার জিনিসের উপর জুলুম চলে, তুমি কেমনে সহ্য করো? আল্লাহ, আল্লাহ, তোমার কি গায়রত নাই? আমরা অপরাধ করলে তোমার করেছি, তোমার কাছে ভিক্ষা চাই, আমাদেরকে তুমি মেহরবানি করে ক্ষমা করো। আল্লাহ, জালেমের হাতে তুলে দিও না। আল্লাহ, আল্লাহ, যারা আমাদেরকে ভয় করে না, আল্লাহ, তাদের হাতে আমাদেরকে তুলে দিও না। আল্লাহ, তুমি কি অপারগ হয়ে গেছ? এরা কি তোমার থেকে শক্তিশালী হয়ে গেছে? তোমার কি প্রতিরোধ করার ক্ষমতা নাই? তোমার বলদাদের উপর জুলুম চলতেছে, আমি তো সহ্য করতে পারি না, তুমি কেমনে সহ্য করো? আল্লাহ, স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করো। ইয়া আল্লাহ, শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসা মেহরবানি করে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত তার ফুয়ুজ ও বরকাত জারি করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার সাহায্যকারীদেরকে কবুল করো। এলাকার প্রতি ঘরে ঘরে হাফেজে কোরআন জাগির, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তুমি মেহরবানি করে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, জাল ও মালের মধ্যে বরকত দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, কঠিন রোগ ব্যাধির থেকে হেফাজত করো। আয় আল্লাহ, এই মসজিদ যারা বেলা করেছেন, এই মাদ্রাসা যারা বেলা করেছেন, তুমি মেহরবানি করে তাদেরকে তোমার শাল মতে বদলা দান করো। আয় আল্লাহ, যারা জমি দিয়েছেন তারা তো মরে গেছেন, আল্লাহ, তাদেরকে কবরের বাদশা বানাইয়া দাও। আয় আল্লাহ, আজিজম হাফেজ মাহবুবুর রহমান এই মাদ্রাসার জন্য সব সময় ফিকির করে, সর্বাধিক সহযোগিতা করে। সে বেঁচে থাকলে এই মাদ্রাসার উপকার হবে, তাকে হারামের হায়াত দান করো। আয় আল্লাহ, বেচারা অসুস্থ, তাকে সেহত আফিয়ত দান করো। শাগিরদের জন্য দোয়া করা তোমার নবীর সুন্নত, সুন্নতের অনুসরণে তোমার দরবারে ভিক্ষা চাই। তার জান মালের হেফাজত করো। আয় আল্লাহ, তার দেমাগের মধ্যে অশান্তি, তার দেমাগ যদি সুস্থ না থাকে, আমার জায়গাগুলো দেখবে কে? তালিবে আলমদের পড়ালেখার পরীক্ষা নিবে কে? আয় আল্লাহ, কোরআন শরীফের উসিলায় তার দেমাগের হেফাজত করো, সেহত আফিয়ত দান করো। আয় আল্লাহ, তার আহলিয়া, আয় আল্লাহ, তোমার পয়গম্বরের মায়ের নামে নাম, তুমি মেহরবানি করে শেফায়ে কামেলা ওয়াজলা দান করো। আয় আল্লাহ, সেহত আফিয়ত দান করো। আমাদের মধ্যে যত রোগী আছে রোগ মুক্ত করো, ঋণী আছে ঋণ মুক্ত করো, অভাবী আছে ফারাগত দান করো, মুসিবতে আছে মুক্ত করো। এই এলাকার থেকে তোমার নাফরমানি সরাইয়া দাও। আয় আল্লাহ, তোমার নাফরমানির দরজা বন্ধ করে দাও।
হালাল রিজিকের দরজা খুলে দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি শান্তির দেশে রূপান্তর করো। বাংলাদেশের সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, পরিচালনার দায়িত্বে যারা আছে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সাহস বৃদ্ধি করো, সততার সাথে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আমাদেরকে রহম করো, দয়া করো, মেহেরবানি করো, পরিবার পরিজনকে অনুগত করো। আয় আল্লাহ, আমাদের রিজিক বৃদ্ধি করো, আরামের হায়াত বৃদ্ধি করো, ইজ্জতের হায়াত বৃদ্ধি করো। যেই দিন দুনিয়ার থেকে নিয়ে যাবে, কাতারি হুজুর বারবার দোয়া চায়, আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, কার দিলে কোন হাজত আছে তুমি জানো। সবাইকে সুযোগ দিলাম সকলের সাথে মিলে মনের কথা তোমাকে বলার জন্য। আল্লাহ, আমাদের কিসের প্রয়োজন আছে তুমি জানো, আমরা বলতেও জানি না। তুমি মেহেরবানি করে আমাদের সকল প্রয়োজন পূরণ করো, আমাদের শত্রুদেরকে হেদায়েত করো। কপালে না থাকলে তোমার কুদরতে দমন করো। রব্বানা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ফিনা ওয়া লা ইয়ারহামুনা। ইয়া আল্লাহ, আমাদের সাথে অসংখ্য মাহবুল হাত উঠাইছে, কার দিলে কোন আশা আছে তুমি জানো। তুমি তো মুহূর্তের মধ্যে সকলের আশা পূরণ করতে পারো। আল্লাহ, সকলের হাজত পূরণ করো, সকলের আশা পূরণ করো, সকলের মুসিবত দূর করো। আয় আল্লাহ, রুজি রোজগারের মধ্যে বরকত দাও। আল্লাহ, খুশহাল জিন্দেগি নসিব করো। আয় আল্লাহ, আমাদের মুরব্বীদের মধ্যে চাচা আব্দুল গনি সাহেব একমাত্র তিনি জীবিত আছেন। আমাদের মা অসুস্থ হয়ে আছেন, কতদিন রাখবে তুমি জানো। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে যেদিন নিয়ে যাবে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। আমাদের বড় ভাই হাফেজ আহমদ হোসেন, আয় আল্লাহ, দীর্ঘদিন যাবৎ অসুস্থতার মধ্যে আছে, তুমি সুস্থতার নিয়ামত দান করো। আরো যে যত বিপদে আছে সবাইকে বিপদ থেকে মুক্ত করো। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে হাজী শহীদ হোসেন সাহেব চলে গেলেন, আল্লাহ হাজী ইসমাইল সাহেব চলে গেলেন, বড় ভাই নসরত আলী সাহেব চলে গেলেন, এই মসজিদের পহেলা ইমাম মাওলানা মোহাম্মদ আলী সাহেব চলে গেলেন। আয় আল্লাহ, ছবিগুলো চলে গেলেন। আয় আল্লাহ, এই মসজিদের পহেলা মুসল্লি মকবুল আহমদ চাচা চলে গেলেন। আল্লাহ, রওশন আলী বদ্দা চলে গেলেন। আল্লাহ, আমি তো নাম জানি না, তুমি সকলের হালত জানো। কবরস্থল থেকে আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের কত মুরব্বী কালে শুয়ে আছে। আল্লাহ, সবাইকে মাফ করো, সবাইকে মাফ করো, সবাইকে মাফ করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর মেহেরবানি